শাশুড়ির সাথে জামাইয়ের ভাব, জামাই নিয়ে এসে একটা কচি ডাব, মানে আলাদাই। আপনার নামে কেস করা উচিত। এত সুন্দর হওয়া অপরাধ। ফ্ল্যাশব্যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমি ল্যাংটা, চলে এসেছি খবর 14 গোষ্ঠীর সাথে। আমার সাথে ক্যামেরাম্যান গজা। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো আজকে যেটা নতুন ভিডিও, মানে কিছু কিছু জিনিস এমন হচ্ছে এখন আমাদের এই পারিপার্শ্বিক জীবনে বা এই সভ্যতার মাঝে কিছু ঘটনা একদম আলাদাই ঘটনা গাইছে। একটু আগে ওখানে গেছিলাম যে শাশুড়ির সাথে জামাইয়ের ভাব, জামাই নিয়ে এসে একটা কচি ডাব, মানে আলাদাই। এরকম খবর আজকের দিনে বিরাট চলছে ভাই। তো এই জন্য আমি নতুন একটা চ্যানেল আমি খুলেছি, খবরের নাম 14 গোষ্ঠী, চ্যানেলের নাম, আর আমি ল্যাংচা, আমার ক্যামেরাম্যান গজা। তাদের যেটা আমাদের অডিয়েন্স জানতে চাইছে যে কি করে বা মেয়েরা তো সুন্দর কেন হচ্ছে। তো আমি আমার পাশে একটা বসে নারী, মানে দাঁড়িয়ে এক নারী। হ্যাঁ, তো নমস্কার, আপনি সরে আসুন, তো সরে আসুন। আপনার নামটা জানতে পারি? আপনি কে? আমি রিপোর্টার। কোন চ্যানেলের? আমি 14 গোষ্ঠী, নিউজ 14 গোষ্ঠী। কোথা থেকে এসেছেন? কলকাতা নিউ টাউন, জানেন না? না, জানি না। আমার নাম ল্যাংচা। রিপোর্টারকে চিনি না। আমি নতুন রিপোর্টার, নতুন চ্যানেল খুলেছি। আপনাকে যেটা প্রশ্ন করছি আপনি একটু রিপ্লাই দিতে পারবেন, উত্তর দিতে পারবেন? না, দেওয়া উচিত, আমাদের জনগণ জানতে চাইছে। আমি আপনার সাথে কোনো ইন্টারভিউ দিতে ইচ্ছুক না, বলুন, আপনাকে বলতে হবে কেন কথাটা। বিরক্ত করছেন আমাকে? আপনাকে উত্তরটা দিতে হবে, কারণ আমি যে চ্যানেল থেকে এসেছি এটা আমাদের ইন্টারন্যাশনাল চ্যানেল। আপনার বলাটা খুব গুরুত্বপূর্ণ, খুব বলাটা গুরুত্বপূর্ণ। কোথায় ক্যামেরাম্যান কোথায় আছে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কোথায় ক্যামেরা হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাবেন, আমরা মনে লাগানো আছে ক্যামেরা, এই মনে দেখুন, মনে। আপনি ঠিক আছে, আপনি শুনুন, ক্যামেরা দেখতে পাবেন আপনি। খবর 14 গোষ্ঠীতে বেরোবে। আপনাকে দুটো শুধু প্রশ্ন জিজ্ঞেস করবো, যেটা আমার এরকম 14 গোষ্ঠী চ্যানেল আমি কোথাও নাম শুনি। নতুন খুলেছে, আমার একটা অডিয়েন্স আছে, বিরাট অডিয়েন্স, তারা জানতে চাইছে। তো আপনাকে দুটো প্রশ্ন করবেন, কি উত্তর দিতে পারবেন? হ্যাঁ, করুন। তো আপনি এত সুন্দর কেন? আমি সুন্দর, আমাকে ভগবান যেমন করেছে তার জন্য সুন্দর। তারপরে এত সুন্দর হবে? হ্যাঁ, অবশ্যই। আপনার নামে কেস করা উচিত। কেন কিস এত করবেন? সুন্দর হওয়া অপরাধ। না, তো আপনি কিউট, এভাবে হাসলে হয়? না, হাসার জন্যই তো আমি কিউট। হ্যাঁ, আমি জানি হাসা জীবনের জন্য ভালো, হ্যাঁ, কিন্তু অবশ্যই। তুমি আমার জীবনের আলো। আপনার নামটা কি? আমার নাম রূপসা কর্মকার। তোমার নাম রূপসা? হ্যাঁ। কিউট নেম। না, কারণ আমি এই নামটা বাবা মা ঠিক করেছে, ওটাই ঠিক আছে। Extra তোমার কোনো নাম দরকার বিউটি হলে এখানে ফুল আনতাম, বিউটিফুল হয়ে যেত। নেই, দরকার নেই। দরকার নেই, একদমই দরকার নেই। না, না, আর বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি এখানেই। আশেপাশে বাড়ি? হ্যাঁ, তো এখানে এসছো হঠাৎ? এইখানে এসেছি, আমি একটু ঘুরতে এসেছি। বন্ধুরা নেই, ওদিকে আছে। ঠিক আছে, আমি এখানে সেলফি তুলতে এসেছিলাম। সেলফি আমি তুলে দিই একটা সেলফি। না, না, আমি খুব ভালো ক্যামেরাম্যান, না, কিন্তু না, কোনো কারণ আমি রিপোর্টার, যেহেতু তোমার ক্যামেরাম্যান তো ভালো হবে, ভালো করে কোনো জানো। দরকার নেই, আমি ঠিক আর আছে। তুমি একটা জিনিস শুনো, যে একটা নতুন রিপোর্ট বেরিয়েছে যে ওই শাশুড়ির সাথে জামাইয়ের ভাব, না, আমি সব ফালতু আমি খবর। এসব বিষয়ে আপনার কি মনে হয়? জিনিসটা উচিত? না, একদমই উচিত না। কি করা উচিত? বিয়ে করে নেওয়া উচিত? না, বিয়ে করা উচিত না, যার সাথে ভাব তাকে বিয়ে করে নেওয়া না। উচিত। কেন বিয়ে করবে? শাশুড়ি জামাই বিয়ে শাশুড়ির সাথে না, মানে শাশুড়ি মেয়ের সাথে। হ্যাঁ, অবশ্যই, সেটা তো অবশ্যই বিয়ে হ্যাঁ, করবে। শাশুড়ির পছন্দ হলে বিয়ে করতে পারো, অসুবিধা নেই, একদম দরকার নেই। আপনার নাম বললেন রূপসা, তোমাকে দেখার পর আমি সব দেখি ঝাপসা, মানে আমি প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, আমি এখন ক্যামেরাম্যান, ক্যামেরা বন্ধ করে দাও। তোমার সব ক্যামেরা লাগানো আছে, মন্ডিতে লাগানো আছে। তো তুমি আমি খুব কিউট, জানো তো, মানে আমি তোমাকে দেখে হারিয়ে যাচ্ছি পুরো। বাবা, হ্যাঁ, তো যাই হোক, তোমার আশেপাশে যেখান থেকে বাড়ি কতটা? তোমার বাড়ি বাড়ি বেশি দূর না, এখানেই বাড়ি। বেশি দূর না তো বুঝলাম, বাড়ি এখান থেকে কতটা? 5 মিনিট। 5 মিনিট গেলেই বাড়ি? হ্যাঁ। নিয়ে যাবে আমাকে বাড়ি? নিয়ে যাবো কেন? তুমি কে? তোমাকে বাড়ি নিয়ে যাবো? আমি তোমার ফিউচার বয়ফ্রেন্ড। না, দরকার নেই, আমার কোনো বয়ফ্রেন্ডের দরকার নেই। হাজব্যান্ড হতে চাইলে ঠিক আছে। হ্যাঁ, ফিউচার হাজব্যান্ড। ঠিক আছে, তুমি একটা এত সুন্দর নারী, তো আমি যাবো না তোমার বাড়ি? না, কেন? আমি অ্যালাউ করবো না বাড়িতে। তুমি না অ্যালাউ করতে পারো, তোমার আমার শাশুড়ি মা তো অ্যালাউ করবে। তাহলে ঠিক আছে, তাহলে চলো, কোনো প্রবলেম নেই। তো নিয়ে চলো। ছাটাও ধরতে পারে। তো আমি বড় হয়ে শাশুড়ি মায়ের ঝাড়া খেতে পারবো না? এতটা ভালোবাসা তো দিতেই পারি। বাবা, এত ভালোবাসা কোথায় ছিল? না, সত্যি বলছি, তো এই দেখো যেমন নিম গাছ, ওই যে ওখানে নিম গাছ, যেমন নিম পাতা তেতো আর আমড়া পাতা টক, তোমায় বউ বানানো আমার বিরাট শখ। তো তোমাকে বানাবো আমার মন, আর তোমাকে আমি করবো আমার আপন। না, বোঝার দরকার নেই। আর তুমি রূপসা বললে না, তোমার নামটা সত্যি খুব কিউট নাম তোমার, মানে এই নামটা না শুধুমাত্র আমার নামের সাথে মানাবে, ল্যাংচা ওয়েটস রূপসা। একদম মানাচ্ছি না। আর বাইরে মানে তোমার সাথে আমার হাইটটা কি সুন্দর ম্যাচ হচ্ছে, দেখো। আমার কাছে থাকবে না, মানে আমার সবসময় তোমাকে এভাবে দেখতে পারবে, তোমাকে মাথা উঁচু করে দেখতে পারবে,
মানে লোক বলবে না যে ল্যাংচার বউ, মানে সবসময় বলবে ল্যাংচার বউ মাথা উঁচু করে থাকে, ল্যাংচা তো লম্বা। আমি সবসময় মাথা উঁচু করে থাকি, মাথা নামিয়ে থাকি না। সেটা তো বলছে আরো উঁচু হয়ে যাবে তাহলে আমাকে বিয়ে করলে। দরকার নেই, আর উঁচু হওয়ার দরকার নেই, যথেষ্ট উঁচু আছে, এর উপর উঁচু হলে সমস্যা আছে। ঘাড় দেখে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ কারণ কিন্তু যেটা হোক, তুমি সত্যি খুব কিউট জানো তো। আর তুমি একটা রিপোর্টারের যদি গার্লফ্রেন্ড হতেই পারো, না। এ তো টিকটিকেও ডাকছে, গার্লফ্রেন্ড তুমি আমার না না না, হচ্ছে তো পারো। আর বলছি একটা কথা জিজ্ঞেস করবো, বলবে? হয়তো খারাপ ভাবতে পারো, তুমি সিঙ্গেল না সিঙ্গেল? কেন বলবো কেন তোমায়? এটা মানে বলো না, আমি জানতে ইচ্ছা করলো। না 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 বলবো না। ক্যামেরা বন্ধ আছে, অসুবিধা নেই। নিউজ রিপোর্টার আমি ক্যামেরাম্যানকে গায়েব করে দিয়েছি, না না, এখন গজা খেতে গেছে। তুমি অ্যাকচুয়ালি রিপোর্টার না, তুমি আমাকে বিরক্ত করতে এসেছো। না বিরক্ত মোটো কথা, আমি সত্যিই রিপোর্টার। এইটা নাহলে আমার কাছে কি করে এলো? আই কার্ড দেখি। আই কার্ড দেখবে? হ্যাঁ। তুমি আই কার্ড কেন, তোমার মন দেখো। না আমি আই কার্ড দেখতে চাই। আই কার্ড তো বাড়িতে রেখে চলে এসেছি। ওই রকম যারা রিপোর্টার হয় তারা কখনো আই কার্ড বাড়িতে রেখে আমি international- রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে। আমার মধ্যে সেটা নেই, আমার শুধু একটা জিনিসই আছে, কি জানো? পিওর লাভ। দেখেছি তোকে কতবার মন পাড়া। তো বলছি তুমি কি সত্যি মানে সিঙ্গেল না বয়ফ্রেন্ড আছে, এটা জানতে পারি? হ্যাঁ single আমি। সত্যি সিঙ্গেল? এটা বলতে এতক্ষণ লাগে? তো যাই হোক, আমিও মানে সিঙ্গেল। তো তা আমি সিঙ্গেল তো তোমার কি, তুমি কেন জিজ্ঞেস করছো? করছি, আমার দরকার তাই জিজ্ঞেস করলাম। কিসের দরকার? আমি তোমাকে ভাবছি আমার গার্লফ্রেন্ড বানাবো। দেখেছি যে প্রথমবার টাকা রিপোর্টিং করতে পারছি না, তো গার্লফ্রেন্ড হবে আমার? হ্যাঁ হবো, হ্যাঁ হবো। যাই হোক মানে দেখো, কিন্তু এরকম নিউজ পেপারটা পাবে না। যে আমি হবো গার্লফ্রেন্ড। কি জন্য হবে, কারণটা? তুমি রিপোর্টার তাই। তুমি আমাকে এতক্ষণ ধরে এত কথা বললে, আমার ইমপ্রেস হয়ে গেছি কথাগুলো শুনে। তাই? হ্যাঁ। আমার তো দেখে মনে হয় না তুমি ইমপ্রেস হয়ে গেছো। হ্যাঁ ইমপ্রেস হয়েছে, যথেষ্ট ইমপ্রেস হয়েছে। আমি দেখাই না কাউকে, আমি ভেতরে রাখি সব কিছু। ভেতরে মানে ওটা যাই হোক, ভেতরে রাখাই ভালো, কারণ ভেতরে জিনিস ভেতরে ভালো লাগে। আর তোমাকে আমার মনের ভেতরে সুন্দর লাগবে। তো তো সত্যি মানে তুমি কি আমার সাথে মানে বিয়ার কি মজা কিছু করছো? না নেই আর কোনো মজা। সত্যি সিরিয়াস বলছো? একদম। আমি কি করে বিশ্বাস করবো সিরিয়াস বলছো? নাম্বারটা দেবে তাহলে তোমার? হ্যাঁ নেবো। সত্যি দেবে? ঠিক আছে, দাও নাম্বার দাও। सुकून নাম্বার का দিলে नाम শেষ सुना করবো। है? হ্যাঁ পড়ে গেছো, নাম্বার দাও। ব্যাস, তো আমি নাম্বারটা স্ক্রিনশট মেরে নিলাম, ঠিক আছে? হুম নাম্বারটা স্ক্রিনশট মেরে নিলাম, তো কল করলে রিপ্লাই দেবে তো? অবশ্যই দেবো। ও দেবে তো, অবশ্যই দেবে তো। আর যাই হোক, তাহলে আমি আসি, আমাকে অন্য জায়গায় আরও রিপোর্টিং করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাবধানে বাড়ি যাবে তাহলে। আমি নাহলে দিয়ে আসবো, বাড়ি দিয়ে আসবো। না না কোনো প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। চলে যাবে তো? তো ঠিক আছে, টাটা। হুম। মনের কিনারে চলে